ব্যস্ত শহরেও কখনো কখনো থেমে যায় সময়, যখন সামনে এসে দাঁড়ায় ইতিহাস, স্মৃতি আর অনুভূতি। রাজধানীর ধানমন্ডির আলিয়াস ফ্রান্সিসে শুরু হয়েছে ফটোজিয়াম, লাইফ অব পোয়েট্রি, যেখানে ছবি হয়ে ফিরে এসেছেন বাংলাদেশের দুই সেরা কবি শামসুর রহমান এবং আল মাহমুদ। প্রদর্শনীর উদ্বোধন করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জে মার্ক শ্যারে শার্লে। অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, শিল্পী মনিরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। আলোকচিত্রী নাসির আলী মামুন তুলে ধরেছেন কিছু অদেখা এবং অপ্রকাশিত ছবি। তার এই ৬৬তম একক প্রদর্শনীতে প্রায় ৬০টি সাদা কালো আর্কাইভে কবিরা শুধু সাহিত্যিক নন, বরং সাধারণ মানুষ হিসেবেই ধরা দিয়েছেন। এই দুই কবি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, এবং দুই কবির প্রতি আমার অনেক ঋণ, কারণ তারা জীবিত থাকতে তাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক হয়েছিল, গভীর সম্পর্ক এবং বন্ধুত্ব হয়েছিল। আল মাহমুদের সঙ্গে 1974 সালে আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম, আর কবি শামসুর রহমান আমাকে বই উৎসর্গ করেছেন। ক্যামেরার কবি নাসির আলী মামুন, আল মাহমুদও বই উৎসর্গ করেছেন। নানা কারণে এই দুইজনকে আমি খুব পছন্দ করি, এবং তারা দুইজনই এই দুই কবি নিয়ে অনেক গল্প, অনেক কাহিনী, কে বড় কে ছোট, নানান কন্ট্রোভার্সি। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, নজরুল দিয়ে যেরকম অনেক গল্প, শামসুর রহমান আল মাহমুদকে নিয়ে কিন্তু আরও অনেক বেশি গল্প এবং কাহিনী। তো সেই নানা কারণে আমি তাদের উপরে একটা বই করেছিলাম। 2004 সালে একটা ইন্টারভিউ করেছিলাম দুইজনের। সেই বইটা বেরিয়েছিল অনন্যা প্রকাশনী থেকে 2009 সালে। সেই বইয়ের নাম শামসুর রহমান আল মাহমুদ, তফাত ও সাক্ষাৎ। এবারের অন্যতম আকর্ষণ 2004 সালে দুই কবির সেই ঐতিহাসিক দেখা। দীর্ঘদিনের মতো পার্থক্য ভুলে শ্যামলীতে দেখা হয়েছিল তাদের। সেই দিনের সেই মুহূর্তগুলোর ছবি ও ভিডিও দেখতে এসেছিলেন সুধীজনেরাও। পদ্মা আর যমুনা এক জায়গায় যখন মিলিত হয়, কিছুক্ষণ স্রোতটা আলাদা থাকে, তারপরে এক হয়ে যায়, তখন রংটা আমরা আলাদা করতে পারি না। আমাদের কবিতার এই দুই নদী, প্রধান নদী, তাদের মতন করে তাদের রং নিয়ে, তাদের স্রোত নিয়ে ধাবমান, কিন্তু একটা জায়গায় কিন্তু গিয়ে কিন্তু এটা পুরো বাংলাদেশ, পুরো বাঙালি জাতি এবং আমাদের সমস্ত ঐতিহ্যকেই তুলে ধরে। এই দুইজনের ওই যে মিলনটা, এটা খুবই তাৎপর্যপূর্ণ। এটা সবার আগে নাসির আলী মামুন বুঝেছিলেন। আমি দারুণ অভিবাদন জানাই নাসির আলী মামুনকে, আমার খুব প্রিয়জন। বাংলাদেশের 54 বছরে যদি একক কাজ করে কেউ উজ্জ্বল উদাহরণ তৈরি করে থাকেন, সেটি নাসির আলী মামুন। আজকে যাদেরকে নিয়ে প্রদর্শনী করা হচ্ছে, শামসুর রহমান এবং আল মাহমুদ, আমাদের সাহিত্যের ইতিহাসে, কবিতার ইতিহাসে, জাতি গঠনের ইতিহাসে উল্লেখযোগ্য, সবচেয়ে উল্লেখযোগ্য দুটি নাম। আসলে পোর্ট্রেট মামুন, যেটা পোর্ট্রেট সাদা কালোর আলোর ব্যবহার মামুনের পোর্ট্রেটে বেশি। আমার মনে হয় যে পুরনো যুগে, এখন হয়তো কালার ফটোগ্রাফি হয়েছে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে মজাটা আছে এখনকার আধুনিক কালারের মধ্যে, সেটা আমার মনে হয় না নাই। তো এই আয়োজনটা আমাদের, বিশেষ করে যারা এই প্রজন্মের আলোকচিত্র শিল্পী বা ছবি তুলে বেড়াচ্ছি আমরা বা বেড়াচ্ছেন, তাদের কাছে একটা বড় দরজা খুলে যাওয়ার মতো। একটা ছবি কতখানি অমূল্য হতে পারে, একটা ছবির ইম্প্যাক্টটা কী আসলে। আমরা অহরহ কিন্তু ছবি তুলে যাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ছবিগুলো যখন আমাদেরকে গ্রাস করা মানে কিন্তু শেষ করে ফেলা নয়, আমাদের চৈতন্যে, মস্তিষ্কে এই দুই কবির প্রভাব, এই আলোকচিত্র কিন্তু অন্তরে ঢোকাচ্ছে আর কি। এক্ষেত্রে আমি মনে করি এরকম একটা এক্সিবিশন আমাদের শিল্প, সংস্কৃতি, ভালোবাসা বা এর প্রতি উন্মুখ প্রজন্মের জন্য যতখানি জরুরি, ঠিক ততখানি জরুরি আজকে যারা আমরা ছবি তুলে বেড়াচ্ছি তাদের জন্য। এই প্রদর্শনী যেন শুধু ছবি দেখা নয়, এ এক সময়ের ভেতর দিয়ে হাঁটা। বাংলা সাহিত্যের দুজন সমৃদ্ধ ব্যক্তি, যারা তাদের না দেখা কিছু মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। আর আলিয়াস ফ্রান্সিস যেভাবে শিল্প সংস্কৃতিকে তুলে ধরছে, সেটা আসলেও খুব
মানে অ্যাপ্লস পাওয়ার মতো, তাদের এটা প্রশংসা পাওয়ার মতো কাজ তারা করে যাচ্ছেন। আসলে এখানে এসে অনেক ভালো লাগলো, কারণ হচ্ছে এই ছবিগুলো আসলে আমরাও দেখি নাই, আমরা তো মানে বড় হচ্ছি ডে টু ডে, কিন্তু এই যে মানে আগেকার ছবিগুলো, যে দুজন বিখ্যাত কবির ছবি আছে এখানে, কবিতা যারা লিখেছিলেন, ওদের ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। কবিরা শুধু লেখেন না, তারা বেঁচে থাকেন যুগের পর যুগ। 16 এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শনী, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, উন্মুক্ত সবার জন্য। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।